আজকে আমার প্রিয় মানুষটার জন্মদিন। অরূপ কেক নিয়ে হাজির। এটা ও ওর অফিসে নিয়ে যাবে। রাত্রিবেলাতে আমি একটুখানি পায়েস বানিয়ে রেখেছিলাম। সুন্দর সুন্দর খাবারগুলোই আজকের আইটেমে ছিল, কারণ এই প্রত্যেকটা খাবারই অরূপের ভীষণই পছন্দ। জার্মানি দেশটাকে ছাড়ার আগে বন্ধুদের কাছ থেকে পাওয়া আজকের এই বিদায়টাও ঠিক তেমনই এক আবেগ ঘন অধ্যায়। হ্যালো মাই লাভলি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকেই দেখছো, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। স্নিগ্ধ সকাল মানেই এক টুকরো শান্তি, আর এমন একটা সুন্দর স্নিগ্ধ সকালকে উপভোগ করার মধ্যেই লুকিয়ে থাকে ভালো একটা দিন শুরু করার মূল রহস্য। তাই তো আজকের দিনটা ভীষণ ভালোভাবে কাটানোর জন্য অনেক কিছু প্ল্যান করে রেখেছি, কারণ জানো তো আজকে আমার প্রিয় মানুষটার জন্মদিন। এখন অরূপ ঘরে নেই, ও গেছে কেক আনতে দোকান থেকে। তো কেক এনে ও চলে যাবে ল্যাবে। আমার হাতে আছে মাত্র 1 ঘন্টা। তো দেখি 1 ঘন্টার মধ্যে কি রান্না করে দিতে পারি। জন্মদিন বলে কথা, ডাল সেদ্ধ ভাত দিলে তো আর হবে না, একটু তো স্পেশাল দরকারি। চলো আজকে কিভাবে ওর জন্মদিনটা সেলিব্রেট করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, বেশি কিছু আমি হয়তো বা করতে পারবো না, কারণ আমরা আয়ারল্যান্ডে মুভ করে যাচ্ছি জার্মানি থেকে। কেন করছি, কি কারণে করছি, সেগুলো অবশ্যই অন্য ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। জার্মানিতে আমরা যখন এই ঘরটাতে ঢুকেছিলাম তখন এমটি রুম ছিল। তো এখানে এটাই রুল যে এমটি রুম থাকলে তোমাকে এমটি রুম করে দিয়ে যেতে হবে। নেক্সট এখনো পর্যন্ত টেনেন্ট এখনো পাওয়া যায়নি, তো সেই জন্য ওই জন্য ঘরে যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু আমাদের, যেগুলো আমরা আসার পরে আর কি অ্যারেঞ্জ করেছিলাম, সেইগুলো সব কিছু ডোনেট করে দিয়ে যেতে হচ্ছে। পুরো এমটি করে রেখে যেতে হবে, আর আমাদের হাতে আছে মাত্র আর 4টে দিন। তো সেই জন্য একটু ব্যস্ততা আছে, ঘর একটু অগোছালো হয়ে রয়েছে, তারপরে লাগেজ গোছানো, এগুলো অনেক কিছু কাজকর্ম থাকছে। তো সেই জন্য ভেবেছিলাম এবছর যে বন্ধুবান্ধব মিলে এখানে সবাই মিলে একসাথে আনন্দ করব ওর জন্মদিনটা। সেইভাবে করা যায়নি, মানে যাবে না অ্যাকচুয়ালি। ঘরে আমি এখন রান্না করব, আর দেখি বিকালের দিকে বন্ধুবান্ধব মিলে একসাথে যদি একটু একসাথে হওয়া যায়, দেখা যায়। আর হ্যাঁ, আজকে যেহেতু ওর জন্মদিন আর হেয়ার অয়েলও একসাথে ওর ল্যাবে দেবে, তো সেই জন্য কেক আনতে গেছে। ফ্রেশ হয়ে একবারে চলে যাবে। আমার হাতে আছে মাত্র আর 1 ঘন্টা। তো এর মধ্যে মোটামুটি কি রান্না করে দিতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে চিকেন রান্না করব, তাই জন্য অলরেডি কালকে সন্ধ্যাবেলায় আমি চিকেনটা ম্যারিনেট করেই রেখেছিলাম, কারণ আজকে সকাল সকাল রান্না করে দিতে হবে। জানি টাইমটা একটু হাতে কমই থাকবে সেই জন্য। আর এইদিকে মাছ এনেছিলাম, মাছটাকে কেটে ধুয়ে রেডি করেই রেখেছিলাম। এতগুলো মাছ রান্না করব না, শুধু একটা মাছ অরূপকে ভেজে দেব, কারণ আমি ছোটবেলা থেকেই শুনেছি যে মাছ সবসময় শুভ দিনে দেওয়া হয়। আমি ভাবলাম যে তাহলে আজকে একটা মাছ ভাজা ওকে দিয়ে দিই। ও যদি দুপুরে বাড়ি থাকতো তাহলে অনেক কিছু রান্না করে দিতে পারতাম, কিন্তু এই এত সকালবেলাতে অত কিছু করে আমি দিতে পারবো না। তো সেই জন্য একটা মাছ ভাজা, আর এদিকে চিকেনটা করছি, এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। চিকেনটা একটু বেশি করেই করছি, কারণ অরূপকে এখন দিয়ে দেবো, আর সন্ধ্যাবেলাতে আমরা সব বন্ধুরা মিলে এক জায়গায় হব, সেই জন্য একসাথে খাবো বলেই একবারে চিকেনটা বসিয়ে দিচ্ছি। আর এইদিকে মাছটাকে নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নেব। আমাদের বিয়ে হয়েছে এই 3 বছর মতন হলো। বিয়ের পরেই প্রথম বছরেই অরূপের যে জন্মদিনটা পড়েছিল, তখন ওদের বাড়িতেই, মানে আমাদের কলকাতার বাড়িতেই একসাথে সবাই মিলে কাটানো হয়েছিল, ভালো করে সেলিব্রেট করা হয়েছিল। তারপরে প্রত্যেকটা বছরই ঠিক ওর জন্মদিনের সময়টাই আমরা কান্ট্রি চেঞ্জ করে থাকি, সেই জন্যই মানে জন্মদিনটা ভালোভাবে সেলিব্রেট করা হয় না। এইদিকে আমি একটুখানি চা করে নিলাম, চাটা খেয়ে নেব, কারণ চা খেয়ে সকালটা একটু শুরু না করলে কেমন একটাই যেন লাগে। অরূপের জন্য চাটা বানিয়েছি, কিন্তু ওর চাটা পাশে রেখে দিয়েছি, কারণ ও এখনো পর্যন্ত যেহেতু বাড়িতে আসেনি, আমার চাটা বেড়ে নিলাম। এদিকে আমি চিকেন রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, সাথে অনেকটা পেঁয়াজ।
পেঁয়াজটা একটু সোনালি রং ধরবে, তারপরেই ম্যারিনেট করা চিকেনটা আর করে রাখা মশলাটা, যেরকম আদা, জিরে আর রসুন বাটাটা, কাঁচা লঙ্কা বাটা, এইটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এদিকে আমার ভাতটাও রান্না হয়ে গেছে, যেটা আমি অরূপকে লাঞ্চে দিয়ে দেবো। চিকেনটা ম্যারিনেট করা যেটা ছিল সেটা আমি কড়াইতে দিয়ে খুব সুন্দর করে এখন কষিয়ে নেব। আর এক্সট্রা কোনো জলই দেব না, চিকেনের থেকে যে জলটুকু বেরোবে সেই জলেই কিন্তু চিকেনটা হবে। এখানে অরূপ কেক নিয়ে হাজির, এটা ও ওর অফিসে নিয়ে যাবে। কেকটা খুবই সুন্দর হয়েছিল দেখতে। ওইদিকে ও বলছে ওর একটু লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করবে। আর এইদিকের ঘরটা দেখো প্রচন্ড ওলট পালট হয়ে রয়েছে। আমাদের সোফা যেটা ছিল এইখানটাতে, সেটাও ডোনেট করে দিয়েছি। আর এখানকার বাকি আসবাবপত্র সবই আমরা ডোনেট করে দেব। অরূপের লাঞ্চের বক্সটা রেডি করে নিচ্ছি, ভাতটা বেড়ে নিলাম আর মাছ ভাজাটা দিয়ে নিলাম, একটু ঠান্ডা করতে দিয়ে রেখেছি। এদিকে কালকে রাত্রিবেলাতে আমি একটুখানি পায়েস বানিয়ে রেখেছিলাম। অরূপ পায়েস খেতে খুবই পছন্দ করে, তো বেশি রান্না করলে এখন সবই থেকে যাবে, সেই জন্য আমি একদমই বেশি করিনি, অল্প একটু করেছি, সেটা ওকে রাত্রিবেলাতেই দেব। আমি অরূপকে প্রত্যেকটা দিনই স্যালাড বা বোধ কিছু না কিছু রাখার চেষ্টা করি। আজকে শশাটাই দিলাম। চিকেনটা হয়ে গেছে অলমোস্ট, অরূপের জন্য একটুখানি তুলে রেখে বাকিটা আরেকটু ভালো করে কষিয়ে নেব। 1000 years later. অরূপ অফিস থেকে এসে বাড়িতে একটু রেস্ট নিয়েছে। তারপরে এখন আমরা ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছি একেবারে দর্শনা আর দেবদত্তদের বাড়িতে। ওখানেই সুপ্রিয়, বর্ষা ওরাও আসবে, একসাথে বসে আজকে সন্ধ্যাটা কাটাবো। এখানে ব্যাগ ভর্তি দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো ওদের বাড়িতেই রেখে যাব। ওরা যদি ভবিষ্যতে কাজে লাগাতে পারে, মানে ইউজ করতে পারে, লাগিয়ে নেবে সেই জন্য। সবাই যখন একসাথে হওয়া হয় ঠিক এরকমই নির্ভেজাল নিপাট আড্ডা শুরু হয়। আজকেও ঠিক তেমনই হলো। দর্শনা চিকেন তন্দুরি গ্রিলারে বসিয়েছিল, সেটাও অলরেডি হয়ে গেছে। এখন সেটাকে আমরা সবাই মিলে খেয়ে নিলাম আগে। তারপরে এইদিকে অনেক রকম আইটেম বানানো হয়েছে। চিকেন তেহারি আমি চিকেন করে নিয়ে এসেছিলাম কষা মতন, আর এইদিকে চিকেন ভর্তা বানিয়েছিল দর্শনা, সাথে ছিল স্যালাড। জন্মদিনের এরকম সুন্দর সুন্দর খাবারগুলোই আজকের আইটেমে ছিল, কারণ এই প্রত্যেকটা খাবারই অরূপের ভীষণই পছন্দের। আমরা ভেবেছিলাম একটু কেক কাটবো, কিন্তু অরূপ একদমই কেক কাটতে নারাজ, কারণ ও অফিসে অলরেডি একটা কেক কেটেছে আর অনেকটা কেক খেয়েওছে। সেই জন্য বলছিল দেখো কয়েকটা দিন পরে আমাদের চলে যাওয়ার সময়, তো এখন আর কেক খাবো না, কারণ কেক খেলে ওর একটু অ্যাসিডিটি হয়। আমরা বললাম ঠিক আছে, আজকের বার্থডে বয় যেটা চাইছে সেটাই হবে। সবাই মিলে পেট ভরে আর মন শান্তি করে আজকের ডিনারটা আমরা এখানেই কমপ্লিট করলাম। সাথে যেটা একদম না করলেই নয়, এই উনো গেম খেলাটা, সেটাও কিন্তু লাস্টবারের মতন আজকে খেলে নিলাম আমরা। হাই, আমি দেবদত্ত। বলো, তারপরে আমি নাটক করতে ভালোবাসি। নাটক দেখে বণিক ভাববেন না, দর্শনা বণিক। জীবনের প্রতিটি পথ চলায় কিছু মুহূর্ত থাকে যা হৃদয়ের পাতায় চিরদিনের জন্য লেখা রয়ে যায়। আমাদের এই জার্মানি দেশটাকে ছাড়ার আগে বন্ধুদের কাছ থেকে পাওয়া আজকের এই বিদায়টাও ঠিক তেমনই এক আবেগ ঘন অধ্যায়ে সাক্ষী হয়ে রইল। দর্শনা, বর্ষা, সুপ্রিয়, দেবদত্ত ওরা চিঠিতে লিখেছে ওদের এক্সপিরিয়েন্স, ওদের মনের কথা আমাদেরকে নিয়ে। সেই চিঠিটাই আমরা সেখানে পড়ছিলাম। আজকে সবাই মিলে আমার এই প্রিয় মানুষটার জন্মদিনটাও অবিস্মরণীয় সন্ধ্যায় করে রাখতে পারলাম, যা তার চোখের খুশির ঝলকানি দেখেই বোঝা যায় আজকের আয়োজনটা সার্থক ছিল। একসাথে কাটানো হাজার সেই সব মুহূর্ত, অকৃত্রিম সব ভালোবাসা, অমলিন আড্ডার সেই সব রাতগুলো সব যেন স্মৃতি হয়ে একসাথে ফিরে আসছিল এই বিদায়ের সন্ধ্যায়। হয়তো দূরত্ব বাড়বে, সময়ের ব্যবধানও হবে, তবুও এই বন্ধন অটুট থাকবে। কারণ আমি মনে করি প্রকৃত বন্ধুত্বের দূরত্ব মলিন হয় না, বরং আরও গভীর হয়। আমাদের এই পথ চলা শুধু নতুন স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার জন্য, কিন্তু প্রিয় মানুষগুলোর ভালোবাসা আজীবন মনে গাঁথা থাকবে। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।